আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। উর্দু বেসিক কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে উর্দু একটা নতুন ভাষা, এই ভাষার জগতে আমরা প্রবেশ করছি। আর প্রথমেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ পাক যে আমাদেরকে এলেম হাসিলের রাস্তায় কবুল করে নিয়েছেন। যে আমরা অনেকেই চাই আলেম হতে, আলেম হওয়ার রাস্তায় আমরা আসলে কিভাবে আগাবো, কি করব, কোন পথে আগাবো বা কোন পদ্ধতি অবলম্বন করব, সেই বিষয়টা কিন্তু আমাদের ভালো মতো জানা থাকে না। আর জানা না থাকার কারণে আমরা অনেকগুলো সমস্যার সম্মুখীন হই। এখন আমাদের মূল যে বিষয়টা জানতে হবে সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি কেন করেছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এবং ইবাদত করার জন্য আমাদের কি দরকার? আগে ইবাদত করার জন্য আমাদের আগে ইলম দরকার, জ্ঞান দরকার। জ্ঞান ছাড়া আমরা আমল কিভাবে করব? আমরা ইবাদত কিভাবে করব? তো ইবাদত করার জন্য আমাদের ইলম দরকার, আর ইলম শিক্ষার জন্য আমাদের সঠিক রাস্তা দরকার, যে রাস্তা দিয়ে মূলত আমরা সেই ইলম হাসিল করতে পারবো। তো এখন আমাদের সামনে কোরআন এবং হাদিসের ইলম হাসিল করার জন্য আমাদের যে রাস্তা অবলম্বন করা দরকার, সেই রাস্তার জন্য আমাদেরকে প্রথমেই ভাষাগত জ্ঞান শিক্ষা অনেক দরকার। কোরআনে পাকের এলেমের জন্য, হাদিসে পাকের এলেমের জন্য আরবি শেখা দরকার, এবং সেগুলোর ব্যাখ্যা হিসাবে আমাদের ফার্সি এবং উর্দু শেখা দরকার। যেহেতু আমরা আরবিও না, আরবি ভাষাভাষী আমরা না, আমাদের মাতৃভাষা বাংলা। তো সুতরাং বাংলা ভাষা আমরা যেভাবে বুঝি, যেভাবে অনুধাবন করি, আমরা যেভাবে আত্মস্থ করি, ছোটবেলা থেকে জন্ম আমাদের বাংলাদেশে, বাবার কাছ থেকে আমরা বাংলা শুনেছি, মায়ের কাছ থেকে আমরা বাংলা শুনেছি, কিন্তু আমরা ওইভাবে কিন্তু আরবিটা শুনিনি, ফার্সিও শুনিনি, উর্দুও শুনিনি। কিন্তু সমগ্র বিশ্বে যদি আমরা তাকাই, তখন দেখব যে আল্লাহ পাকের ভাষা, নবী পাকের ভাষা এবং ইসলামী যত পরিভাষা তা আরবিতে, ফার্সিতে এবং উর্দুতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই কিতাবগুলো থেকে আমাদের ইসলামী জ্ঞান অর্জন করতে হয়। কিন্তু এখন মূল বিষয় হলো যে আরবি থেকে, ফার্সি থেকে, উর্দু থেকে যে আমরা এলেম হাসিল করব, ইসলামের বিষয়ে জানবো, কিভাবে জানবো বা কোন রাস্তা দিয়ে আমরা জানবো, সেই বিষয়টা আমাদের জানা বড় জরুরি। আমাদের জন্য প্রথমেই আরবিটা ধরা অনেক কঠিন, কারণ আরবি ভাষার সাথে আমাদের দূরত্ব অনেক বেশি। ফার্সিটা ধরা কঠিন, কেননা ফার্সি ভাষার সাথেও আমাদের দূরত্ব অনেক বেশি। কিন্তু উর্দু ভাষা কিন্তু আমাদের জন্য সহজ, যেহেতু উর্দু ভাষা আমাদের বাংলার অনেকটা কাছাকাছি। এবং উর্দু ভাষার সাথে ফার্সি এবং আরবি শিক্ষাটা আমাদের জন্য অনেক সহজ। যদি আমরা সহজ ওয়েতে আগাই, সহজ রাস্তায় আগাই, তবে বাংলা ভাষার পাশাপাশি যদি আমরা উর্দু দিয়ে শুরু করি, তবে আমাদের ফার্সি বোঝা বা আরবি বোঝা একেবারে সহজ হয়ে যাবে। কিভাবে? আমরা একটু নর্মালি এই জিনিসটাকে বুঝে নিই। বাংলা ভাষার, আমরা বাংলাদেশের অধিবাসী, বাংলা ভাষায় যেভাবে আমরা বুঝি আমাদের বাবা থেকে, আমাদের মা থেকে, ঠিক আমাদের দেশের পাশেই কিন্তু ভারত, তার পাশেই পাকিস্তান। আমাদের এই আশেপাশের দেশগুলোতেই কিন্তু উর্দু ভাষার চর্চা, হিন্দি ভাষার চর্চা অনেক। কিন্তু হিন্দি ভাষার মধ্যে কিন্তু আরবি এবং ফার্সি শব্দের ব্যবহার নেই। আমরা যেহেতু চাই ইসলাম বুঝতে, আল্লাহর ভাষা বুঝতে, নবীজির ভাষা বুঝতে, কিন্তু হিন্দির মধ্যে কিন্তু সেই আরবি এবং ফার্সি শব্দের কোনো ব্যবহার নেই। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বুঝি যে আমি অনুভব করি, এটাকে যদি আমি উর্দুতে বলি, তবে বলবো যে मैं एहसास करता हूँ। তো এহসাস শব্দটা, আর আমরা যদি এটা হিন্দিতে বলি, তবে হিন্দিতে বলবো मैं अनुभव करता हूँ। তো এহসাস এবং অনুভব, খেয়াল করার অনেক পার্থক্য। তো এখানে এই বিষয়টা আমরা একটু লক্ষ্য করি যে বাংলার কতটা কাছে উর্দু এবং হিন্দি। কিন্তু আমরা যদি হিন্দিকে প্রথমে বেছে নেই, তো হিন্দিকে বেছে নিলে কিন্তু আমরা আরবি এবং ফার্সি শিখতে পারছি না। কিন্তু যদি আমরা উর্দুকে বেছে নিই,
উর্দুর মধ্যে আরবি এবং ফার্সি শব্দের হিউজ পরিমাণ ব্যবহার, অনেক ব্যবহার, যেই কারণে উর্দু ভাষা শিখতে শিখতে আমরা আরবিও শিখে যাই, ফার্সিও শিখে যাই। এই শিখার রাস্তাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। তো এই বিষয়টা যদি আমরা একটু লক্ষ্য করি যে উর্দু কেন আমাদের জন্য আগে দরকার, যেহেতু আমাদের দেশের পাশের দেশে উর্দু এবং এই উর্দু ভাষার মধ্যে আরবি এবং ফার্সির হিউজ পরিমাণ ব্যবহার, সেই জন্য আমাদের প্রথমেই ইসলাম শিক্ষার জন্য, ভাষা শিক্ষার জন্য আমাদের উর্দু রাস্তাটা আগে নেওয়া দরকার। আরেকটা বিষয় আমি বলি, উর্দু ভাষার মধ্যে কিন্তু জবর, জের এবং পেশের ব্যবহার নেই। আমরা অনেকেই মাদ্রাসা পড়ুয়া ছাত্র আছি যারা আমরা এবারত বুঝতে চাই, যারা আমরা জবর, জের, পেশ ছাড়া এবারত পড়তে চাই, কিন্তু মূল বিষয় হলো এবারত পড়ার জন্য যেই পরিস্থিতি আমাদের মোকাবেলা করা লাগে, জবর নেই, জের নেই, পেশ নেই, এমন একটা এবারত দেখলেই আমাদের প্রথমে ভয় লাগে যে এইটা পড়বো কিভাবে, এইটা পড়বো কিভাবে। কিন্তু যদি আমরা সহজ পদ্ধতিতে উর্দুটা বুঝে নেই, উর্দুতে জবর, জের, পেশ নেই, তবে এই উর্দুর ওয়েতে, উর্দুর মাধ্যমে কিন্তু আমাদের এই এবারতের ভীতি কেটে যাচ্ছে, এবারতের ভীতি কেটে যাচ্ছে। তো এই উর্দু ভাষা শিক্ষার মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলি ফিকের কিতাব, অনেক হাদিসের কিতাব, তাফসিরের কিতাব আমরা সহজেই বুঝতে পারি। তো সুতরাং আমাদের প্রথমেই ইসলামী শিক্ষার জন্য এবং অন্য একটা ভাষা শিক্ষার জন্য আমাদের এই রাস্তার অবলম্বন করা উচিত। আল্লাহ তাআলা আমাদের জন্য এই রাস্তাকে সহজ করে দিন।